হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এটা হচ্ছে মন্দারমণি থেকে যেদিন আমরা বাড়িতে ফিরছি সেদিনকার ভিডিও। রিসর্ট থেকে যখন রুম চেক আউট করছিলাম তখন কিন্তু ভিডিওটা আর করা হয়নি, যেহেতু গতকাল রাত্রে একটু লেট নাইটে ঘুমিয়েছি। আধ ঘন্টাখানিক যেই না গাড়িটা চলেছিল তারপরে কিন্তু আমাদের মনের ভিতরে সেই একই রকম উৎপাত হচ্ছিল। এখন আমি ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার হাসি পেয়ে যাচ্ছে। আর আমার বৌদির পরিস্থিতিটা দেখো, বৌদির সাথে এতই ইয়ার্কি মারছিলাম, আবার দাদার ছেলেটাকে বলছিলাম তোর মা কেমন করছে সেরকম একটু ইয়ার্কি মেরে দেখা। ও কিন্তু দেখো মায়ের ডুপ্লিকেট করে দেখাচ্ছে। বৌদির মানে বমি বমি পাচ্ছিল কিন্তু বমিটা হয়নি, আমারও কিন্তু সেম এরকম হয়েছিল, আমি বমিটা করেই ফেলেছিলাম আসার সময়। আর আমার দাদা আসা আর যাওয়ার এই দুদিন তো আমাদের সবার দায়িত্ব নিয়ে রেখেছিল, কারণ যখনই যার বমি পাচ্ছে দাদা পেছন পেছন যাচ্ছে জল নিয়ে। আমার হাজব্যান্ড যেহেতু আসা যাওয়া দুবারই গাড়ি চালিয়ে নিয়ে গেছে, ওই জন্য কিন্তু ও এর আশেপাশেও ছিল না। তারপরে ঘন্টা দেড়েক কাটতে কাটতেই আমাদের কিন্তু শরীরটা বেশ অনেকটা ভালো হয়ে গেছিলো। তারপরে বৌদি বলল যে একটু গাড়িটা থামিয়ে একটু দাঁড় করাতে। আর দেখো যেই দাঁড় করিয়েছি একটা জায়গায় কত আগ গাছ হচ্ছে, ওর বোধহয় খেতে ইচ্ছে করছিল, তাই বলতো বোন একটু কাউকে জিজ্ঞেস করো না এই বাড়ির লোক যদি থাকে যে আখ কেটে দেবে, বিক্রি করবে নাকি আমাদের কাছে। তারপরে না আমরা ওনাকে বলেছিলাম, আর এই দেখো এই কাকিমা আখ বিক্রিও করেছিল আমাদের কাছে। আখটা ভীষণ ভালো ছিল। আমি তো ভেবেছি আবার আখের যে মাথাটা আছে সেই মাথাটা বাড়িতে এনে পুঁতবো, তাহলে কিন্তু এই মাথাটা দিয়েই গাছ বেরোয়। আখটা দেখে যতটা ভালো লাগছিল কিন্তু অতটা মিষ্টি ছিল না, তাই মানে এখনও বুঝতে পারছি না, এখনও আমার কাছে রয়েছে যে গাছটা লাগাবোই নাকি সেটা এখনও ভেবে উঠতে পারছি না। তারপরে রাস্তায় এক জায়গায় নার্সারিতে একটা নেমেছিলাম, ওখানে যদিও সেরকম কোনো গাছ পছন্দ হয়নি। আর আমার দেখো বড় ছেলে ছোটো ছেলে ওই মানে নার্সারির ভেতরে না অনেক কাদা ছিল, ওই কাদার মধ্যে মানে পুরো জুতো কাদা করে দিয়েছিল। আর এটা হচ্ছে তারপরে আর একটা নার্সারিতে নেমেছিলাম, সেই নার্সারিটা কিন্তু ভীষণ ভালো ছিল। এর আগেও যখন আমরা আর একবার মন্দারমণিতে গেছিলাম, আরও দুবার আমরা কিন্তু এইখান থেকেই মানে ফেরার পথে গাছ নিয়ে এসেছিলাম। একবার মাদের সাথে গেছিলাম, আরও আমার এক দিদির সাথে একবার গেছিলাম, তাদের সাথে সবার সময় গিয়েই কিন্তু গাছ এনেছিলাম। সেই গাছগুলো এখনও আছে জানো তো। মানে সেই দিন বলতে পারো রাস্তায় গাড়ি থামাতে থামাতে, যেহেতু আমাদের শরীরটা বেশ ভালো লাগছিল না, তাই জন্যই থামাতে থামাতে এসেছি। কি জানি গাড়িতে উঠলে কিন্তু আমার সাধারণত এরকম হয় না, কিন্তু ওই দুদিন যে কেন হলো এরকম বুঝতেই পারছি না। আর এখন তো প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়ি থেকে, প্রায় এখন 1 ঘন্টার রাস্তা। এখন কিন্তু তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমরা কিন্তু সেরি পাঞ্জাবে এসেছি দুপুরে লাঞ্চটা করার জন্য। এখন এখানে বসে ওয়েট করছিলাম, কারণ ভেতরে যেহেতু বুক ছিল। তারপরে ওরা কিন্তু আমাদের মানে যেহেতু 9 জনের একটা টেবিল লাগবে, অনেকটাই বড়, তাই জন্য ওরা কিন্তু পরে ডেকে নিয়েছে আমাদের। মানে আজকে শরীরটা এতই খারাপ লাগছিল, কিন্তু হাসি ঠাট্টা ভীষণ করতে করতেই আসছিলাম। এ ওকে দেখে ভেঙাচ্ছে, এ ওকে দেখে সবাই মানে কে কাকে দেখে আর বলবো, সবারই পরিস্থিতি এক। মানে বলতে পারো আমার বৌদির আর আমার ছোটো ছেলে আর আমার দাদার ছেলেটা, আর কারোর কিছু হয়নি সেরকমটা। তাই ভাবলাম যে রাইস জাতীয় আর কিছু খাবো না, এখন একটু ড্রাই জাতীয় কিছু খাওয়া যাক। ওই তাই জন্য নেওয়া হয়েছিল বাটার নান নেওয়া হয়েছিল, চিকেন ভর্তা ছিল, আর একটা মিক্স ভেজ বোধহয় নেওয়া হয়েছিল, স্যালাড নেওয়া হয়েছিল। আর আমার দাদার ছেলেটা আবার বললো কী খাবে যেন, শাহি পনির। এটাই সেদিনকে দিয়ে লাঞ্চ করেছিলাম। আমরা আর দাদারা মিলে কিন্তু অনেক গাছই এনেছিলাম জানো তো সেদিনকে। আসল কথা সবাই মিলে তো একসাথে কখনো গাছ কিনতে যাওয়া হয় না। আমাদের বাড়ির সামনে একটা কাকুর নার্সারি আছে, সেখান থেকেই মানে সবসময় গাছ আনি। কিন্তু রাস্তায় যখন নার্সারিটা পেলাম, তো দেখবে হাতের সামনে কিছু পেলেই নিতে ইচ্ছা করে, এরকমটাই। এখন বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি। 3 দিনের ঘোরাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। এখন চলে যাব যে যার বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগের সাথে।